নমস্কার বন্ধুরা, আজ আমি লাচ্ছা পরোটা বানাবো। তার জন্য কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি বেশ খানিকটা গুঁড়ো চিনি। আমি চিনিগুলো গুঁড়ো করে রেখেছিলাম, কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গেছে, দলা পাকিয়ে গেছে। আর সামান্য পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এবার এটার মধ্যে আমি নর্মাল জল দিচ্ছি, আপনারা চাইলে দুধও দিতে পারেন। আমি নর্মাল জল দিয়ে এটাকে মাখছি। একটা শক্ত আকারে টোর মতন মাখবো, যেমন রুটি তৈরি হয়, পরোটা তৈরি হয়, ঠিক সেই রকম অল্প অল্প করে মেখে নেব এটাকে। এটা মেখে নেই, তারপর আসছি। এই ময়দাটাকে বেশ খানিকক্ষণ ধরে আমরা ডলে ডলে মেখেছি। এবার এটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু সাদা তেল নিলাম। সাদা তেল নিয়ে এটার মধ্যে ওপরে একটু মাখিয়ে রেখে দিলাম। এরকম মাখিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রাখলাম। এবার আমি একটা বাটিতে 3 চামচের মতো তেল নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে আমি 2 চামচ ময়দা মিশিয়ে দিচ্ছি। ময়দা মিশিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করব। এই পরোটাটা যখন বানাবো তার উপরে এই পেস্টটাকে আমাদের দিতে হবে। এটা একটা মসৃণ পেস্ট তৈরি হয়ে গেল। এটা আরেকটুখানি গুলে নিলে পরে এটা মসৃণ হয়ে যাবে। এই যে একদম মসৃণ পেস্ট তৈরি হয়ে গেছে। পেস্টটাকে বানিয়ে আমি একটু সাইডে সরিয়ে রাখলাম। এবার ময়দাটা থেকে আমরা 4টা গুলি তৈরি করে নিয়েছি। এবার আমি স্ল্যাবটাকে পরিষ্কার করে নিয়ে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে নিয়ে এই গুলিটাকে বেলবো। এরকম করে বেশ বড় করে পাতলা মতন করে বেলে নেব। যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে নেব। এবার এটার মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এই পেস্টটাকে একটা ব্রাশের সাহায্যে এইভাবে মাখিয়ে দেবো। আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে হাতের সাহায্যেও মাখাতে পারেন। আমি সমস্তটাতে মাখিয়ে নিলাম। এবার এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে একটা চাকুর সাহায্যে এইটাকে এইভাবে কাটবো। এই একটুখানি জায়গা কিন্তু এই পাশে ছেড়ে দিতে হবে। এইভাবে সরু সরু করে কাটবো। আমাদের সমস্ত রুটিটা দেখুন কাটা হয়ে গেছে। এবার যে আমি দোপাল্লা করেছিলাম এটাকে এবার খুলে দেব। খুলে দিয়ে এটাকে এইরকম করে জড়ো করব। এইরকম গোল গোল করে জড়ো করব। জড়ো করে এরকম করে একবার করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলেই দেখুন পেঁচিয়ে গেল। এবার এটাকে গোল করে দেবেন। গোল করে পেছন দিকে এরকম পেছন দিকে মুড়িয়ে দেবেন, আর হাতের সাহায্যে এরকম করে চেপে দেবেন। একটা তৈরি হয়ে গেল। প্রত্যেকটা এরকম করে তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আমি প্রতিটা তৈরি করে নিচ্ছি। আগে আমি যেই গুলিটা তৈরি করেছিলাম সেই গুলিটা কিন্তু নিয়েছি। এবার হাতের সাহায্যে এরকম করে চেপে দিন, যতটা পারেন চেপে দেবেন। এবার খুব আস্তে করে বেলবেন। বাস হয়ে গেল। এইভাবে তৈরি করে করে রাখছি। আবার আরেকটা করব। এখন আমরা 4টা লেচি করেছিলাম, 4টা লেচি কিন্তু বেলে নিয়েছি। এবার আমরা ভাজবো। আমরা তাওয়া বসিয়ে দিয়েছি, পরোটাটাকে দিয়ে দিলাম। এবার নিচের পাশটা উল্টে দেব। এইরকম আমাদের পরোটা দুটো পাশই সেঁকা হয়ে গেছে। এবার আমরা একটু তেল ব্রাশ করে দেব। সামান্য একটু
তেল দেব, হাফ চামচের মতো তেল দিলাম। নিজে নিজেই এই পরলাগুলো খুলে যাবে। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন সবার আগে, তাহলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব অল্প তেলে ভাজছি, এখানে একটু তেল দিয়ে দেই। দেখলেন তো কত তাড়াতাড়ি এই পরোটা তৈরি হয়ে গেল, আর বাজারে কিনতে গেলে কতটাই দাম হয় আমাদের। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, শুধু একটুখানি প্রসেসটা মনে রাখতে হয়। এটা একটু আস্তে আস্তে চেপে 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 ভেজে দেব। দেখুন গ্যাসে থাকা অবস্থাতেই কিন্তু এই পাপড়িগুলো এই যে এইরকম করে খুলে যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আমাদের একটা পরোটা কিন্তু তৈরি হয়ে গেল। আমরা এবার ক্যাসরলের মধ্যে উঠিয়ে রাখলাম। এই দেখুন পরপর পরপর করে আমি সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি। এই রকম গরম গরম পরোটা ঘরে যদি হয়, এরকম লাচ্ছাদার পরোটা, তাহলে কেমন হয় বলুন তো। এবার সকলেই কিন্তু এই রকম বাইরে থেকে না কিনে ঘরেই আপনারা বানিয়ে খাবেন। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।